টুডে স্টোরি নিউজের তরফ থেকে আজ আমরা এসেছি 47তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলাতে। এইবার পুস্তক মেলাতে হাজারের ওপরে স্টল থাকছে। এছাড়া এবারে পুস্তক মেলার একটি বিশেষ আকর্ষণ হলো কিউআর কোডের মাধ্যমে আপনার পরিচিত যে স্টলগুলো সেগুলো আপনারা খুঁজে নিতে পারবেন কিউআর কোডের মাধ্যমে। এছাড়া কিছু কিছু ছোট প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেমন দুষ্প্রাপ্য কিছু বই আছে এখানে, যে বইগুলো আপনারা এই বই মেলাতে পাবেন। এছাড়া জুটের ব্যাগ, যেটা বই মেলায় একদম ইউজার ফ্রেন্ডলি হিসেবে ইউজ করা হচ্ছে সেটা। আর আমরা এইখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা বইটা কিনলাম, এবার বইটা যদি আমার প্রিয়জন কলকাতার বাইরে থাকে বা বিদেশে থাকে সেক্ষেত্রে কিন্তু যেটা ভারতীয় ডাক বিভাগ সেখানে কিন্তু সাহায্য করছে। আরো টুকিটাকি অনেক কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরবো কলকাতা বুক ফেয়ারে নিয়ে, সেগুলো আসুন দেখেন। জিনিসটা আমাদের কাছে অনেকটাই সুবিধা হয়েছে, কারণ আমরা অনেকে যারা বাইরে থেকে থাকি, তো আমরা অনেকে তো প্রথমবার যারা এসেছি জায়গাটায়, তো বইমেলার ব্যাপারে যা শুনেছি আমরা ফোনে দেখেছি, ভিডিওটা দেখেছি, কিন্তু ফিজিক্যালি হিসেবে দেখা হয়তো আমাদের তো প্রথমবার। তো যখন কিউআর কোডটা পাচ্ছি, বুঝতে পারছি কোথায় কোন টাইপের বই পাওয়া যাচ্ছে, আমাদের কাছে জিনিসটা অনেকটা সুবিধা হয়েছে। হিসাব মতো অনেকেই জানে বইমেলার ব্যাপারে, টিভিতে দেখে বা ফোনে দেখে, কিন্তু কিউআর কোড এখানে আসার মাধ্যমে আমরা কিউআর কোডের মাধ্যমে কোথায় কোন স্টল বসেছে অথবা কোন স্টলে কি পাওয়া যাচ্ছে সে সমস্ত কিছু যখন ইনফরমেশন দিচ্ছে, তখন হিসাব মতো এটা খুবই ভালো একটা নিয়ম, ভালো হয়েছে। এটা সুবিধাজনক তো বটেই, কারণ আমাদের অনেক সময়তেই যেগুলো পছন্দের প্রকাশনী সংস্থার স্টল আমরা অনেক সময় খুঁজে পাই না, যার ফলে মন খারাপ হয়ে যায়, বাড়ি চলে যেতে হয়, আবার হয়তো পরে আসার সময় হয় না। তো কিউআর কোড স্ক্যান করে আমরা সহজেই সেটা খুঁজে পাবো আর সেখানে যেতে পারবো। তো এটা খুব ভালো সংযোজন, এটা খুব ভালো ইনোভেটিভ একটা। কিউআর কোড মানে বর্তমান জেনারেশন, মানে আমাদের জেনারেশনটা সবাই তো টেক সেভি, খুব তো টেক সেভি হওয়ার কারণে কিউআর কোড থাকলে অ্যাক্সেস করা যথেষ্ট সুবিধাজনক। কিন্তু আমার কিছু ক্ষেত্রে মনে হয় যে মানে, কারণ লাস্ট টাইম যখন এসেছিলাম এই মেলার প্রাঙ্গণে অনেক জায়গাতেই নেটের কিছু ইস্যু ছিল, তো কিউআর কোডের সঙ্গে সঙ্গে যদি এটা মানে কাগজের ম্যাপটাও থাকে, অফলাইন ম্যাপটাও থাকে, সেইটা তো এখনো আমি ঢুকে পর্যন্ত কোথাও দেখতে পেলাম না, সেটা থাকলে বেশি ভালো হয় আর কি, এটার সঙ্গে সঙ্গে পাশাপাশি। কিউআর কোডটা করার জন্য আমরা খুব ইজিলি পুরো ম্যাপটা দেখতে পাচ্ছি, যাতে কিনা হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। অ্যান্ড যদি এমনি আসি খুঁজতে তো অনেক অসুবিধা হতে পারে, বাট কিউআরটা থাকার জন্য অনেক সুবিধা হচ্ছে। হ্যাঁ, আমারও একই মত। তো পাওয়া মানে হওয়াতে আমরা দেখতে পাচ্ছি একসাথে একবারে পেয়ে যাচ্ছি ম্যাপটা। আর বড় ম্যাপ হলে সেটা আমাদের বেশ অনেকটা জায়গা নেবে, এটা আমি কিউআর কোডের সাহায্যে ছোট একটা স্ক্যান করলেই পেয়ে যাচ্ছি। মোবাইলে এক্সপার্ট নয়, সবাই করতে পারবে না, সিনিয়রদের পক্ষে একটু অসুবিধাজনক আর কি। কলকাতা বুক ফেয়ারে এবারে একটা আকর্ষণ রয়েছে, এই আকর্ষণটা বছরের পর বছর ভাবেই রয়েছে, কিন্তু আমরা এক্সপ্লোর করিনি। এবারে বুক ফেয়ারে আমরা দেখতে পাচ্ছি পুরানো দুষ্প্রাপ্য বই, যে বইগুলো আমরা সাধারণত কলেজ স্ট্রিট বইপাড়াতেও পাওয়া যায়, কিন্তু এই দোকানটি যে দোকানটায় আমরা এখন প্রবেশ করব, সেখানে যে বইগুলো রয়েছে পুরানো হিস্টোরিক্যাল এবং পেন্টিং সব মিলিয়ে অনেক অনেক বছর আগের বই, সেগুলো সম্পর্কে একটু জানবো। এবং দোকানটি আপনজন পাবলিকেশনের যিনি কর্মকর্তা রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নেব। আমাদের কাছে মেনলি আপনি পুরনো আর্টের, পুরনো হিস্ট্রি বা কিছু লিটারেচার, আর্কিটেকচার, এই ধরনের অনেক পুরনো যেমন 100-150 বছরের, যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন সামনে আপনার অর্নামেন্টস অফ জাপান 1884, প্রায় 140 বছর আগেকার একটা বই আছে। মস্কো রিলেটেড, রাশিয়ার, যেগুলো এখন নর্মালি ছাপা হয় না, আউট অফ প্রিন্ট, সেই সমস্ত অনেক বই এখানে পেয়ে যাবেন। যারা মানে বই প্রেমী তারা কিরকম কতটা উৎসাহ নিয়ে এখানে? খুবই উৎসাহ আছে আমাদের, মানে সারা বছর তারা অপেক্ষা করে থাকে যে এই ধরনের বই মেলায় মানে একটু পুরনো বইয়ের স্টল থাকে, তো তারা আসে এখানে। এবারে পুরনো বইয়ের কেনাকাটি আমাদের ভালোই হয়েছে, বলবো না যে খারাপ হয়েছে, কিন্তু মানে শুরু থেকে প্রথম দিন থেকেই ভালো কাস্টমার আসছে। আপনারা কিভাবে সংরক্ষণ করেন বইগুলো? এইগুলো আসলে আমাদের ঘর থেকে সংগ্রহ হয়েছে, মানে যে সারা জীবন যারা অনেকে মানে রেখে গেছে বইগুলো কন্ট্রোল করে, তারা আমাদের বাড়িতে ডাকে, তাদের থেকে আমরা নিয়ে আসি। বই রাখার আর জায়গা নেই, বা উনি মারা গেছেন বা উনি হয়তো শিফট করে অন্য জায়গায় যাচ্ছেন, ওনাদের আমাদের দিয়ে দেয়। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি যারা বই দিতে চায় পুরনো বই, তাদেরকে একটু আহ্বান করেছেন, আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার যদি বলেন, আমরা কলেজ স্ট্রিটে আমাদের দোকান আছে সিও বুকস নামে,
প্রেসিডেন্সি কলেজের পাশে স্টল নাম্বার 62। যদি কোনো রকম যোগাযোগ হয় আমাদের থেকে যোগাযোগ করতে পারেন, আমরা কালেক্ট করে নেব। আমি এই দোকানে অনেক বছর ধরেই আসছি। দোকানটা অ্যাকচুয়ালি কলেজ স্ট্রিটে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পাশে। আর আমি যখন ছোটবেলায় আসতাম তখন অতটাও রিফাইন্ড টেস্ট ছিল না, 100 টাকা দিয়ে বেস্টসেলার কিনতাম। এখন অনেক বই পাই যেগুলো সব জায়গায় পাওয়া যায় না, তাই জন্য আমার এখানটা তো খুবই পছন্দের জায়গা। অ্যাকচুয়ালি এখানে এক জায়গায় অনেক রকম বই একসাথে পাওয়া যায়, আর অ্যাকচুয়ালি বুক ইজ সামথিং দ্যাট আই বিলিভ ইন বিং পাসড অন। তো সেটাই আর কি, মানে ওয়াই নট রিড ওল্ড বুকস ওয়েন ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইট। থ্যাংক ইউ। পুরোনো বইয়ের মধ্যেও অনেক ব্যাপার থাকে, নতুন বইয়ের জায়গায় তো ঠিক আছে যেগুলো নতুন পাবলিশ হচ্ছে। অনেক বই তো আছে ভালো বই যেগুলো এখন আউট অফ প্রিন্ট হয়ে গেছে, সেরকম কিছু পাওয়া যেতে পারে। বিভিন্ন বিদেশি প্রকাশনীর বইও আমি কয়েকটা দেখতে পাচ্ছি, সেগুলো তো পাওয়া যাবে না আমাদের এখানে। সেরকম রেয়ার যদি কিছু পাওয়া যায় আর কলকাতা বুক ফেয়ারে আপনি বাড়ি ফিরবেন ফ্রেন্ডলি গ্রিন ব্যাগ, যাকে আমরা বলছি পরিবেশ বান্ধব। তো জুটের ব্যাগ এই মুহূর্তে বইমেলার সবচেয়ে সুন্দর একটি বহনকারী বস্তু, যেটা আপনি সহজে বহন করে নিয়ে যেতে পারবেন এবং সত্যি পরিবেশ বান্ধব হচ্ছে এই জুটের ব্যাগ। এবং আমরা দেখে নেব, আমরা কথা বলে নেব মানুষজনের কাছে যে পরিবেশ বান্ধব এই জুটের ব্যাগ তাদের কতটা সুবিধাজনক হচ্ছে বই নেওয়ার ক্ষেত্রে। এই ব্যাগটা পুরোপুরি খুবই ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে বানানো, এইটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। এই অনেকেই নিচ্ছে, যারা বেশি বেশি ব্যাগ কিনছে তারা এই বড় ব্যাগগুলো নিচ্ছে। ছোট মেয়েদের জন্য এই ব্যাগগুলোও আছে, লেডিস আইটেমও আছে। ধরো ইউজ করার পর আপনার মনে হচ্ছে যখন আপনি আর ইউজ করবেন না, আপনি থ্রো করবেন, তাহলে এই জিনিসটা খুবই সহজেই মাটির মধ্যে মিশে যেতে পারবে। হাজার হাজার বছর রাখলেও যেগুলো প্লাস্টিকগুলো যে মিশে না, এটা ওরকম না। এটা ন্যাচারালি প্রোডাক্ট, এটা পুরোপুরি ন্যাচারাল ভাবেই হবে। এটা পরিবেশ দূষণ থেকেও অনেকটাই বাঁচাবে। মানে এই জুটের ব্যাগটা আমাদের এখনকার দিনে, এখন যে এত সব প্লাস্টিক এত কিছু ইউজ হচ্ছে, তো জুটের ব্যাগ খুবই দরকার। এখন তো দেখাই যায় না জুটের ব্যাগ, বাট এখন নতুন নতুন আবার উঠেছে, মানে খুবই ভালো। মানে আমার মানে জুটটা তো প্লাস্টিক থেকে আরো বেটার, আরো সুন্দর। তো জুটটা ব্যবহার করলে আমার মনে আরো ভালো হয়। আমার জুটের ব্যাগ খুব ভালো লাগে, আমি খুঁজে আরো দেখি, আরো যদি কোনো দোকানে বেটার পরে আমি এখান থেকে এখন একটা জুটের ব্যাগ একটা নিয়ে যাবো। হ্যাঁ, জুটের ব্যাগ তো অবশ্যই ভালো, এটা পরিবেশ বান্ধব। আজকাল প্লাস্টিকের ব্যাগই সব দোকানে দেয়, যেগুলো বায়োডিগ্রেডেবল একদমই নয়। আমি 100% এটাকে সাপোর্ট করি। আর ব্যাগগুলো এতটাই ভালো এবং বড় সড়ো যে আমাদের ক্যারি করতেও সুবিধা হয়। অনেকগুলো বই কিনলে একটা ব্যাগই আমরা ক্যারি করতে পারি, তো এটা আমার সত্যি খুব ভালো লাগছে। ভারতীয় ডাক বিভাগ এবারে বুক ফেয়ারে অসাধারণ একটি প্রকল্প নিয়েছে। আপনি যে কোনো দোকান থেকে বই কিনে সেই বই প্যাকিং করে এখানে এসে নিকটজনকে আপনারা বই গিফট করতে পারেন, পাঠাতে পারেন। এই ভারতীয় ডাক বিভাগের এই কাউন্টার থেকে আপনার নির্দিষ্ট পিনকোডে বই চলে যাবে এবং সেই পার্সেলটা এখান দিয়েই ডান হবে। সে যে কোনো প্রান্তেই থাকুক না কেন আমাদের ভারতবর্ষে বা যে কোনো রাজ্যে, এখান থেকে সেই পার্সেলটা হবে। এছাড়া এখানে আধার কারেকশনও চলছে, ভারতীয় ডাক বিভাগ থেকে আধার কারেকশনও করছে। 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই সুবিধাগুলো এই কাউন্টারে পাওয়া যাবে। এছাড়া আপনারা যারা মাই স্ট্যাম্প নিতে চান, সেই মাই স্ট্যাম্পও এখানে আপনারা পাবেন। আজকের বইমেলা কতটা পরিবর্তন হয়েছে, পুরানো দিনের সেই ময়দানের বইমেলা বা আগে যে বইমেলাগুলো হতো মিলন মেলাতে যে বইমেলা, আর এখনের বইমেলা এই 2024-এর 47তম আন্তর্জাতিক পুস্তক মেলা কতটা ছাপ ফেলতে পেরেছে, আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলে নেব। আমার কাছে তো খুব বেশি যে আলাদা লাগছে তা বলবো না। আগে যখন বুক ফেয়ারটা হতো তখন একটা অন্যরকম একটা পরিবেশ ছিল ঠিকই, কিন্তু বইয়ের যে গন্ধ, বইয়ের যে দর্শক, বই যারা কিনতে আসছে তারা কিন্তু একই মানুষ রয়ে গেছে। সেখানে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। যারা বই কিনবে তারা সেই কলকাতা আগে যেখানে বই মেলা হতো সেখানেও যাচ্ছে, এখানেও আসছে, শুধু ব্যবস্থাপনা গুলো হয়তো একটু অন্যরকম লাগছে, এটুকু যে তফাৎ। আর কিন্তু অন্য কিছু তফাৎ বলে আমার খুব একটা কিছু মনে হয় না। এটা আমার আগেকার বইমেলা আর বর্তমান বইমেলার মধ্যে তফাৎ তো একটা আছে। আগেকার যে বইমেলা তার মধ্যে যেন আন্তরিকতাটা অনেক বেশি ছিল এবং সেখানে যে সমস্ত
আসতো, দর্শক যারা আসতো কিনতে, সেখানে পড়ুয়া লোকের সংখ্যাটা অনেক বেশি ছিল, যেটা বর্তমান বইমেলাতে ঠিক দেখা যায় না। এবং বিভিন্ন স্টল, সেখানে শুধু বই ছিল, এখানে বই ছাড়াও অনেক অনেক কিছু থাকে যেটাকে ঠিকভাবে ভালো লাগে না। ওর মধ্যে যেন আন্তরিকতাটা আগে বেশি ছিল, যেটা ময়দানে হতো আর যে বইমেলা সেটাই। প্রথম বইমেলায় তখন কলেজ স্টুডেন্ট, আমার 30 পয়সার টিকিটটা এখনো রয়েছে আমার কাছে। গিল্ড ওটা দেখতে চেয়েছিল, আমি দিইনি টিকিটটা। তো সেই বইমেলা থেকে তো এটা অনেক বেশি, মানে ওটার সঙ্গে, ওই বইমেলাটার সঙ্গে এটাকে তুলনা করাই উচিত না। তখন যে বইমেলাটা হতো একটা কিছু, ওখানে এরকমও হয়েছে আনন্দবাজারে ফ্যাক্সিমেল এডিশন ডেলিকার নিউজ পেপার দিয়েছে, ওটাও আছে, টেলিগ্রাফ অ্যান্ড আনন্দবাজার আমার কাছে। ওটার জন্য যা লাইন পড়তো ভাবতে পারবেন না। আমি দিল্লি থেকে উইদাউট লিভ চলে এসেছিলাম বইমেলা মিস হবে বলে, সেগুলো আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে নিউ জেনারেশন জোর করে, আমি আমার মেয়েকে দিয়েই বলছি, একদমই ইন্টারেস্টেড না। প্রথম বুক ফেয়ার বলতে যখন শুরু হয়েছিল সেটার কথা, তো সে সময় তো আমি আসিনি, আর এবারেও আমি আজকেই প্রথম এলাম। অসাদৃশ্য প্রচুর, কারণ এখন তো জায়গাটাই পাল্টে গেছে। আগে যেমন একটা আটপৌরে ভাব ছিল, সেই আটপৌরে ভাবটা এখন আর নেই একেবারেই। এখন অন্য 8-5টা মেলার মতো সমস্ত গোছানো সাজানো, মসৃণ মেঝে। আগে তো সেরকম হতো না, জলের মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে আমরা এদিক ওদিক যেতাম। বাহ্যিক চেহারাটা এরকমই হয়েছে, আর বস্তুত অভ্যন্তরীণ কিছু বদল হয়েছে কিনা সেটা হাতে পরিসংখ্যান না নিয়ে বলা খুব মুশকিল। তবে মনে হয় আন্তরিকতার অভাব খুব একটা ঘটেনি, কারণ তাহলে এত ভিড় কি আর হতো না মনে হয়। 47তম আন্তর্জাতিক পুস্তক মেলা চলছে 18 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। আজকে আমরা কথা বললাম বিভিন্ন বিষয় নিয়ে, এবং সেই বিভিন্ন বিষয় আপনাদের সামনে আলোকপাত করলাম। আগামী দিনে বই মেলাতে আপনারা আসুন এবং বইকে ভালোবাসুন, এবং টুডে স্টোরির এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।